প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এসকে কিচেন এসবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের খুব সহজভাবে আর অল্প সময়ে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলুর পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টি আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটি মিক্সিং বলে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে। আমি আলুগুলোকে গ্রেট করে পানিতে রেখে দিচ্ছি, এতে আলুগুলো কালো হবে না। আর গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। দেখুন আমি এরকম চিকন করে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুর এক্সট্রা পানি ভালোভাবে বের করে অন্য একটি মিক্সিং বলে রেখে দিচ্ছি। একইভাবে আমি সব আলুগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নেব। আমি সবগুলো আলু থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পাকা লাল মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন গ্রেট করা আদা, 1/2 টিস্পুন আস্ত জিরা, আর আমি এখানে 1/2 টিস্পুন জোয়ান এভাবে 2 হাতের তালুর সাহায্যে ঘষে দিয়ে দিচ্ছি। এতে নাস্তাগুলোতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স ও স্বাদ মতো লবণ। আমি এখানে 1/4 কাপ চালের গুঁড়া ও 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা আলতো হাতে করতে হবে। দেখুন আমি সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আলুর পাকোড়াগুলো আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকেই গরম হতে দিয়েছি। এখন আলুর মিশ্রণগুলো পরিমাণ মতো নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর আলুর এই পাকোড়া শেপ সমান করতে হবে না, এরকম অগুছালো ভাবে দিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আলুর এই পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এতে করে আলুর এই পাকোড়াগুলোর কালার যেমন সুন্দর হবে আর পাকোড়াগুলো অনেক ক্রিস্পিও হবে। এখন পাকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজা হতে থাক। আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনারা চাইলে সকাল এবং বিকালে চায়ের সাথেও পাকোড়াগুলোকে পরিবেশন করতে পারেন। একটি পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।